নতুন করে আবার আলোচনায় সোমালিয়ার জলদস্যুরা। এবার ভারত মহাসাগরে তাদের কবলে পড়েছে বাংলাদেশের জাহাজ এমবি আবদুল্লাহ। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন। গ্রুপটির সহকারী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড এই জাহাজ পরিচালনা করছিল। জাহাজে থাকা 23 বাংলাদেশি নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি। এবারই প্রথম নয়, এর আগে 2010 সালের 5 ডিসেম্বর একই প্রতিষ্ঠানের জাহাজ এমবি জাহানমণি ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। 3 মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে এনেছিল কবির গ্রুপ। গত শতকের 90-এর দশকের শুরুর দিককার কথা। তখন ভারত মহাসাগরে আফ্রিকার উপকূলে সোমালিয়ার জলদস্যুদের প্রভাব ক্রমে বাড়তে শুরু করে। এডেন উপসাগরের এক উপকূলে ইয়েমেন, অন্য উপকূলে সোমালিয়া, জিবুতি, ইরিট্রিয়া। বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ এই জলপথে হয়ে থাকে। শুধু 2011 সালেই সোমালিয়ার জলদস্যুরা 212টি জাহাজে হামলা করেছিল। ওই সময় জলদস্যুদের দমনে তৎপর হয়ে ওঠে নানা মহল। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা উদ্যোগ নেওয়া হয়। 2010 সালের ডিসেম্বর থেকে 2022 সালের মার্চ পর্যন্ত সোমালিয়ার জলদস্যুদের দমনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 7টি প্রস্তাব উঠেছে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আওতাধীন আন্তর্জাতিক সামুদ্রিক ব্যুরো আইএমবি প্রকাশিত পাইরেসিয়ান আর্মড রবারি রিপোর্ট শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে জলদস্যুতার 120টি ঘটনা ঘটেছে। আগের বছর এই সংখ্যা ছিল 150। আইএমবির প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে জলদস্যুরা 41 নাবিক ও ক্রুকে জিম্মি করেছিল। গত বছর এ সংখ্যা বেড়ে হয়েছে 73। গত বছর জলদস্যুরা 14 নাবিক ও ক্রুকে অপহরণ করেছিল। 2022 সালে এই সংখ্যা ছিল মাত্র 2। বলা হয়ে থাকে সোমালিয়ায় জলদস্যুরা সবচেয়ে বেশি আর বেপরোয়া খরচ করে। জলদস্যুদের শীর্ষ নেতাদের চোখের পলকে $10 লাখ খরচ করা কোনো ব্যাপারই নয়। জলদস্যুদের অনেকেই মুক্তিপণের অর্থ পার্টি করে, মদ খেয়ে নারীদের পিছনে উড়িয়ে দেয়। জলদস্যুরা জিম্মি করার মতো জাহাজ সবসময় পায় না। পেলেও সে অভিযান সফল হবে তারও নিশ্চয়তা নেই। তাই এক একটি অভিযানে জলদস্যুদের অনেক অর্থ বেরিয়ে যায়। সফল হলে মুক্তিপণের বিপুল অর্থ মেলে, আর ব্যর্থ হলে করার কিছু নেই। এসব কারণে জলদস্যুরা অভিযানে অর্থায়নের জন্য সোমালিয়ার জনগণের উপর ভরসা করে। সোমালিয়ায় একটি জলদস্যু শেয়ার বাজার আছে। সেখানে বিনিয়োগকারী সম্ভাব্য অভিযানের শেয়ার কেনে। 72টির বেশি জলদস্যু গ্রুপের সমন্বয়ে এই শেয়ার বাজার গঠিত। এসব গ্রুপকে তারা সামুদ্রিক কোম্পানি বলে থাকে। বিনিয়োগকারীরা আশা করে তাদের অর্থায়ন করা গ্রুপ জ্যাকপট পেয়ে যাবে, অনেক মুক্তিপণ নিয়ে ফিরবে। তবে সেখানে শুধু অর্থ দিয়ে শেয়ার কেনা বেচা হয় না, বরং বিনিয়োগকারীরা AK-47 রাইফেল বা রকেট চালিত গ্রেনেডের বিনিময়েও শেয়ার কিনতে পারে। এক একটি সফল অভিযান থেকে মুক্তিপণ হিসেবে লাখ লাখ ডলার জলদস্যুদের হাতে আসে। সোমালিয়ার জলদস্যুদের জাহাজ জিম্মি করার প্রক্রিয়াটি বেশ সোজাসাপটা, তবে পরিস্থিতি ভেদে তা জটিল হতে পারে। বিনিয়োগকারী পাওয়ার পর জলদস্যুরা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল জিম্মি করার মতো জাহাজ খুঁজতে নৌকা নিয়ে সাগরে ভেসে বেড়ায়। জাহাজ খুঁজে পেলে অন্ধকারের মধ্যে সেটার পাশে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর গুলি ছুটতে ছুটতে জাহাজের ডেকে ওঠার চেষ্টা করে তারা। সফল হলে সেই জাহাজ সোমালিয়ার উপকূলে নিয়ে যায় এই দল। এরপর মাঠে নামে আরেকটি দল। মুক্তিপণের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা জাহাজ পাহারা দেয়। মুক্তিপণের অর্থ পাওয়ার পরই তারা জাহাজ ছেড়ে যায়। এর মধ্যে দৃশ্যপটে আসে ব্যবসায়ী। নোঙর করা জাহাজের নাবিক ও ক্রুদের খাওয়ানো সহ যাবতীয় খরচ বহন করে সে। পরে মুক্তিপণের ভাগ থেকে খরচ করা অর্থ সুদ সহ ফেরত পায় সে। যারা জাহাজ পাহারা দেয় তারা এক একজন $15,000 পায়। মূল বিনিয়োগকারী মুক্তিপণের 30% নেয়। বাকি বিনিয়োগকারীরা নিজ নিজ শেয়ার অনুযায়ী ভাগ পায়। অ্যাঙ্করিং রাইট অনুযায়ী সংশ্লিষ্ট সম্প্রদায় একটা ভাগ পায়। এরপর যা থাকে সেটা বাকি জলদস্যুরা ভাগ করে নেয়। জিম্মি করার পর শুরুতে জলদস্যুরা জাহাজে থাকা সব নথি ঘেটে মালিকের তথ্য সংগ্রহ করে। এরপর একজন মধ্যস্থতাকারী মালিকের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি ব্যাখ্যা করে। ওই মধ্যস্থতাকারীকে বিশ্বস্ত হতে হয়। তাকে সাধারণত আত্মীয় স্বজনের ভিতর থেকে বেছে নেওয়া হয়। মধ্যস্থতাকারীকে ভীষণ চাপের মধ্যে কাজ করতে হয়, কেননা তার প্রধান দায়িত্ব জলদস্যুদের বড় অঙ্কের মুক্তিপণ আদায় করিয়ে দেওয়া। এছাড়া জলদস্যুরা বেশি দিন একটি জাহাজ আটকে রাখতে পারে না, সেটা চায়ও না। তাই দ্রুত মুক্তিপণের জন্য যোগাযোগ স্থাপন ও দর কষাকষি করতে হয়। সাধারণত 2000 সালের পর ছাপা $50 কিংবা $100 নোটে মুক্তিপণ পরিশোধ করতে বলে জলদস্যুরা। সোমালিয়ার জলদস্যুরা শুরু থেকে জলদস্যু ছিল না। আগে তাদের পেশা ছিল মাছ শিকার। 1991 সালে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিলে বিদেশি ট্রলারগুলো তাদের মাছ ধরার জায়গায় আনাগোনা বাড়িয়ে দেয়। তারা দেখে নিজেদের জলসীমায় মাছ দিন দিন কমছে। বড় বড় ট্রলার নিয়ে বাড়ছে বিদেশিদের আনাগোনা। অন্যদিকে সোমালিয়ার জেলেরা গরিব, তাদের হাতে আছে জাল আর ছোট নৌকা। তাই তাদের মাছের পরিমাণ দিন দিন কমছিল। এমনকি সোমালিয়ার জেলেরা কাছাকাছি চলে গেলে ভিনদেশি মাছ ধরার ট্রলারগুলো থেকে গুলি করা হতো। তাছাড়া বিদেশি জাহাজ থেকে সোমালিয়ার জলসীমায় তেজস্ক্রিয় পদার্থ ফেলা হতো। এটাও মাছ কমে যাওয়ার বড় কারণ। এমন পরিস্থিতি মানতে পারেনি স্থানীয় জেলেরা।
ক্ষোভ থেকে তারা ঐক্যবদ্ধ হয়, গড়ে তোলে ন্যাশনাল ভলান্টিয়ার কোস্ট গার্ড অফ সোমালিয়া এবং সোমালি মেরিনস নামের সংগঠন। এই নাম দুটি এখনও ব্যবহার করছে জলদস্যুরা। তখন থেকে মাছ ধরার ট্রলার ও জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করতে শুরু করে সোমালিয়ার মানুষ। বেআইনি ব্যবসা করায় জলযানগুলোর মালিকেরাও আপোষে মুক্তিপণ দিয়ে দিত। এভাবে শুরু। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ জিম্মি করার পথে ঝুঁকে পড়ে জলদস্যুরা। তবে সোমালিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের জাহাজ জিম্মি করা থেকে সচেতনভাবে বিরত থাকে জলদস্যুরা। তাদের প্রধান লক্ষ্যবস্তু বিদেশি জাহাজ। জাহাজ জিম্মি থেকে শুরু করে মুক্তিপণ আদায়, বিপজ্জনক কাজগুলো করতে হয় জলদস্যুদের। কিন্তু মুক্তিপণের ভাগ তারা সবচেয়ে কম পায়। শুরুতে বিনিয়োগকারীরা ভাগের বড় অংশ কেটে নেয়, কম যায় না বিমা কোম্পানিগুলো। বলা হয় জলদস্যুরা বছরে যে পরিমাণ আয় করে তার 10 গুণ বেশি অর্থ পকেটে ভরে এসব কোম্পানি। 2010 সালের একটি হিসাব দিয়েছে লিস্ট ভার্স। তাতে বলা হয়েছে ওই বছর সব মিলিয়ে 14,80,00,000 মুক্তিপণ পেয়েছিল সোমালিয়ার জলদস্যুরা। একই বছরে বিশ্বজুড়ে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জাহাজ ছিনতাই খাতে বিমা কোম্পানিগুলো $185 কোটি বাগিয়ে নিয়েছিল। সেই সঙ্গে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা উপকরণ কেনায় খরচ করেছিল $140 কোটি। আর এভাবেই চলতে থাকে জাহাজ জিম্মি, জলদস্যু আর তাদের দুষ্টচক্র। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর রিয়েল টাইম নোটিফিকেশন পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।